ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণীর গণিত 5.1-এর আমরা কিছু অতিরিক্ত অঙ্ক করতেছিলাম। তো এর আগের ক্লাসে অতিরিক্ত 6 নাম্বার পর্যন্ত করেছি, আর আজকে আমরা 3টা অঙ্ক করব। এই 3টা অঙ্ক করলে পরে আমাদের অতিরিক্ত অঙ্কের ক্লাসগুলো শেষ হয়ে যাবে। তো তোমরা যদি এইগুলো একটু প্র্যাকটিসে রাখো তাহলে দেখবা আর কখনো কোনো অঙ্কের সমস্যা হবে না। এই যে এই অঙ্কটা, বিশেষ করে এই অঙ্কটার পরিবর্তন হইতে পারে। এই অঙ্কটার প্রশ্নটা এরকম অনেক সময় আসে, দেখো এই অঙ্কের প্রশ্নটা যদি এরকম দেয় যে 4 ইন্টু 10x মাইনাস 4 এটার পর মাইনাস হাফ প্লাস 10x মাইনাস 4 এটার পর হাফ, এরকম এই প্রশ্নটা হয়। হ্যাঁ, টিচাররা এরকম এই প্রশ্নটা লিখে দেয়। আসলে এই যে যে প্রশ্নটা মাইনাস মানে পাওয়ারে হাফ, হাফ মানেই তো রুট, পাওয়ারে হাফ মানেই রুট ওভার, পাওয়ারে হাফ মানেই রুট ওভার। এটা না দিয়ে এটা দিলে তোমরা জাস্ট কি করবা, ওই রকম করে তৈরি করে নেবা। কিরকম? 4 পাওয়ারে মাইনাস থাকলে কি হয়, ভাগ হয়। আর রুটের জন্য হবে কি, মানে হাফের জন্য হবে রুট, হাফের জন্য হবে রুট। এই এই হচ্ছে অঙ্ক। হাফের জন্য রুট দিয়ে বাকিটা তো এখন সে আগের মতোই হয়ে গেল। তো দেখেন এই যে অঙ্কগুলো আমরা কিভাবে করব, এই অঙ্কটা তো আমরা সমাধানটা করি। এইসব অঙ্কই পরীক্ষায় আসে। 4/10x minus 4 plus root 10x minus 4 সমান সমান 5। এটাকে লসাগু করো, এটাকে লসাগু করো। লসাগু হবে 10x minus 4 ভাগ করলে 4 প্লাস এটা দিয়ে 1, তার মানে রুট 10x minus 4 এর হোল স্কয়ার, কারণ দুইটা হয়ে যায়, বা 4 প্লাস স্কয়ার রুট বাদ 10x minus 4 10x minus 4 বাই রুট ওভার 10x minus 4 সমান সমান 5। দেখো এখানে এই 4 আর 4 কাটা যায়, থাকবে 10x বাই রুট ওভার 10x minus 4 সমান সমান 5। এখন আমরা 5 দ্বারা ভাগ করে একটু কমাই নিই, যত পারি কমাবো। 2x বাই রুট ওভার 10x minus 4 সমান সমান 1। এখানে লিখবো 5 দ্বারা ভাগ করে, 5 দ্বারা ভাগ করে। এখন এটাকে আর গুণন করো, আর গুণন করলে এটা এরকম 1 এর সাথে গুণ হলে তো এটাই হয়। এখন রুট তোলার জন্য বর্গ করতে হবে, রুট তোলার জন্য বর্গ করতে হবে, কারণ আমাদের রুট আছে, তো এখানে লিখবা বর্গ করে, বর্গ করে, বা 4x স্কয়ার সমান সমান 10x মাইনাস 4। এখন এটাকে এক পাশে নিয়ে তারপর মিডল টার্ম করো, এক পাশে নিয়ে মিডল টার্ম করো, বা 4x স্কয়ার মাইনাস 10x প্লাস 4 ইকুয়াল 0। এখান থেকে 2 কমন নাও, 2 কমন নিলে 2x স্কয়ার মাইনাস 5x প্লাস 2 সমান সমান 0। এখন 2 পাশে গেলে 0 হয়ে যায়। এখন মিডল টার্ম করলে কি হবে, 2x স্কয়ার 2 দুগুণে 4, 4x 5 কে 5, 4x মাইনাস x প্লাস 2 ইকুয়াল 0। 2x কমন নাও, x মাইনাস 2 মাইনাস 1 কমন নাও, x মাইনাস 2 ইকুয়াল 0, বা x মাইনাস 2 আর 2x মাইনাস 1 ইকুয়াল 0। এত হয় x মাইনাস 2 সমান সমান 0 অথবা 2x মাইনাস 1 ইকুয়াল 0। x ইকুয়াল কত, 2, সুতরাং x ইকুয়াল 2, আর বা 2x ইকুয়াল 1, সুতরাং x সমান সমান 1/2। তাহলে নির্ণয় সমাধান সেট, নির্ণয় সমাধান, সমাধান সেট অথবা সমাধান যেটাই লেখো, 2 আর 1/2, 2 আর 1/2, এই হচ্ছে অঙ্ক।
তো দেখো অঙ্কটা খুব ভালো করে খেয়াল করবা। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে। এই অঙ্কটা মানে আমরা যদি মনে করি যে আসবে না, মানে স্যার করাচ্ছে তাই করলাম, এটা কিন্তু হবে না। কারণ সৃজনশীল গুলোর মধ্যে দেখবা যে এই সব অঙ্ক পরীক্ষায় আসে। তো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো। প্রথমে কি করছি, লসাগু করেছি। লসাগু তার কারণে বোঝানোর দরকার নাই। লসাগু করলাম, ওইটা দিয়ে ভাগ করলে 1, 1 4 এর সাথে গুণ করলে 4 প্লাস এটা দিয়ে ভাগ করলে 1, এটার সাথে গুণ করলে 2 বার হয় অর্থাৎ স্কয়ার 10x - 4 এর হোল স্কয়ার, স্কয়ার রুট বাদ যায়। তারপরে +4 - 4 কাটা গেছে 10x সমান সমান 5। তাহলে দুই পাশে 5 দ্বারা ভাগ করছি। ভাগ করার পর আর গুণন করছি, আর গুণন করে আমরা পক্ষান্তর করে মিডল টার্ম করছি। তারপর x = x = 1/2। এটাই হচ্ছে আমাদের সমাধান। আশা করি আপনারা সবাই অঙ্কটা বুঝছেন। দেখেন এরপর আমরা পরবর্তী অঙ্কটায় যাব। এই অঙ্কটা y - a/y - b প্লাস y - b/y - a সমান সমান a² + b² / ab। অঙ্কটা জটিল না, সোজাই, হ্যাঁ? তবে আগে এই ধরনের অঙ্ক করছো, কিন্তু এখন হচ্ছে অঙ্কটা একটা লাইন আগায় দিছে। অঙ্কটা একটা লাইন আগায় দিছে। y - a/y - b y - b/y - a সমান সমান a² / ab + b²। এখন এই যে অঙ্কটা, এটা কিন্তু সরাসরি আমরা যদি করি, মানে তোমার লসাগু করি, অঙ্কটা হবে না। এই অঙ্কটা বইয়ের মতো করে তৈরি করে নিতে হবে। বইয়ের মতো করে তৈরি করে নিতে হবে। তাহলে তৈরিটা কিভাবে করব? এইটাকে একটু আলাদা করি। a² / ab b² / ab। তাহলে বা y - a/y - b y - b/y - a। দুইটা a থেকে একটা a গেলে একটা a থাকে না? a/b b/a। এখন দেখো, এই অঙ্কটা তোমার বইয়ে ছিল। এখন যে লাইনটা আসছি, এই লাইনটা কিন্তু তোমাদের বইয়েরই একটা অঙ্ক, এইটা। কিন্তু প্রশ্নকর্তা এভাবে একটু ঘুরাই দিছে। অর্থাৎ তুমি পারো কিনা প্রসেসে যেতে, সেটা যাচাই করার জন্য এটা দিয়েছে। এখন আমরা কি করব? যার উপরে a আছে এর সাথে a নিব, b এর সাথে b নিব, তারপরে লসাগু করব, অঙ্কটা হয়ে যাবে। এতটুকু টেকনিক অবলম্বন না করতে পারলে অঙ্কের মধ্যে আসলে অঙ্ক পারা যায় না। a/এত b/-y b/by। এখন লসাগু করো। b * y - b, এটা দিয়ে ভাগ করলে b থাকবে, by - a মাইনাস a * y - b সমান সমান a * y - a, তাহলে b * y - a a * y - b y - b। এখন গুণ করে ফেলো। b * y - b, এটা দিয়ে গুণ করলে by - ab মাইনাস ay
প্লাস এবি সমান সমান এ ইন্টু ওয়াই মাইনাস এ বিওয়াই মাইনাস এবি এ ওয়াই প্লাস এবি। এখন দেখো তো প্লাস এবি মাইনাস এবি, প্লাস এবি মাইনাস এবি কাটা যায়। বা উপরে থাকে বি ওয়াই মাইনাস এ ওয়াই বাই বি ইন্টু ওয়াই মাইনাস বি সমান সমান বি ওয়াই মাইনাস এ ওয়াই এ ইন্টু ওয়াই মাইনাস এ। এখান থেকে ওয়াই কমন নাও, ওয়াই কমন নিলে বি মাইনাস এ বি ইন্টু ওয়াই মাইনাস বি, এখান থেকে ওয়াই কমন নাও বি মাইনাস এ ইন্টু ওয়াই মাইনাস এ। এখন দুপাশ থেকেই বি মাইনাস এ বাদ দেওয়া যায়, তাহলে ওয়াই বাই বি ইন্টু ওয়াই মাইনাস বি ওয়াই বাই এ ইন্টু ওয়াই মাইনাস এ ইন্টু ওয়াই মাইনাস এ। দেখো তাড়াতাড়ি অঙ্কটা তোমরা এ পর্যন্ত তোলো, আমার একটু মুছে ফেলতে হবে, তা না হলে অঙ্কটার প্রবলেম হচ্ছে, মানে জায়গা স্বল্পতা আছে। দেখি আরেকটা লাইন লেখা যায় কিনা। এখান থেকে এটাকে পাশে নিয়ে আসো, ওয়াই বাই বি ইন্টু ওয়াই মাইনাস বি মাইনাস ওয়াই বাই এ ইন্টু ওয়াই মাইনাস এ সমান সমান 0। উপর থেকে ওয়াই কমন যায়, উপর থেকে ওয়াই কমন যায়, আমি দেখি এখানে ছোট করে লিখতে পারি কিনা। ওয়াই কমন নাও, ওয়াই কমন নিলে থাকবে কি 1 বাই বি ইন্টু ওয়াই মাইনাস বি মাইনাস 1 বাই এ ইন্টু ওয়াই মাইনাস এ সমান সমান 0 সমান সমান 0। এটা হচ্ছে এখান থেকে শুধু ওয়াই কমন নিছি, ওয়াইটা শুধু কমন নিয়ে তারপরে লিখছি। হ্যাঁ, বা এখন দুইটা রাশির গুণফল 0 হইলে ওয়াই সমান সমান 0 অথবা 1 বাই বি ইন্টু ওয়াই মাইনাস বি মাইনাস 1 বাই এ ইন্টু ওয়াই মাইনাস এ, এটা সমান সমান 0। তাহলে এখন ওয়াই তো আমি 0 পাইয়েই গেছি, ওয়াই ইকুয়াল 0। এখন তুমি এটার লসাগু করো, এখানে এটার লসাগু করতে পারো বা ওইটা পক্ষান্তর করে তোমার আর গুণন করলেও হয়ে যায়। পক্ষান্তর করে আর গুণন করি তাহলে একটু সহজ হবে মনে হয়। বি ইন্টু ওয়াই মাইনাস বি সমান সমান 1 বাই এ ইন্টু ওয়াই মাইনাস এ, এটার সাথে এটার গুণ করো, তাহলে এ ওয়াই মাইনাস এ স্কোয়ার বি ওয়াই মাইনাস বি স্কোয়ার। ওয়াই গুলো এক পাশে নিয়ে আসো, এ ওয়াই মাইনাস বি ওয়াই আর এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওয়াই কমন নাও, এ মাইনাস ওয়াই আর এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। লিখতে পারবা। আমি দেখো এই অঙ্কটার প্রথম দিক থেকে একটু মুছে ফেলি, তা না হলে জায়গায় আর হচ্ছে না। তাহলে সুতরাং ওয়াই সমান সমান 0 অথবা ওখানে ওয়াই সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই
a মাইনাস বি, বা y সমান সমান এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি বাই a মাইনাস বি। a মাইনাস বি কাটা যায়, y সমান সমান a প্লাস বি, y সমান সমান a প্লাস বি। এখন আমরা নির্ণয় সমাধান সেট লিখবো, বা যেটাই লিখি লিখবো। নির্ণয় সমাধান সেট 0 আর হচ্ছে a প্লাস বি, 0 আর a প্লাস বি, এই হচ্ছে আমাদের অঙ্ক। তো দেখেন, এই যে অঙ্কটার প্রথম লাইন অর্থাৎ অঙ্ক দেখে আমাদের একটু খেয়াল করতে হবে যে আসলে আমরা অঙ্কটা কিভাবে করব, অর্থাৎ সমাধানটা কিভাবে নির্ণয় করা যায়, এই চিন্তাটা আমাদের মাথার মধ্যে একটু রাখতে হবে, তাহলেই আমরা অঙ্কটা পারবো। আর চিন্তা ভাবনা যদি মাথার মধ্যে অঙ্কের না থাকে তাহলে তো আর অঙ্ক পারবো না। আর এইসব অঙ্কগুলো পরীক্ষায় আসেই একটা দুইটা লাইন একটু ঘুরাইয়া দেয়, সেই ঘুরাইয়া দিলে পরেই আমাদের মাথাটা নষ্ট হয়ে যায়, যে স্যার এই অঙ্ক কোথা থেকে আসছে, এত আর আল্লাহর রাস্তে পারবো না, এরকম একটা বিষয়। তো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অঙ্ক নিয়ে তাহলে করতে পারো। কারো কি কোনো সমস্যা আছে এটায়? মনে হয় কারো কোনো সমস্যা নাই, আমি তারপরের অঙ্কটায় যাই। এই যে এই অঙ্কটা তোমার বইয়েরই অঙ্ক। তোমার বইয়ে এই অংশটা ঠিক আছে, পরে ছিল কি 1/p, হ্যাঁ 1/p প্লাস 1/q, এরকম ছিল ডান পাশে, বা 1/a প্লাস 1/b। তা এই অঙ্কটা এরকম ছিল না। জাস্ট তাহলে এখন কি করতে হবে, বইয়ের মতো করে একটু তৈরি করে নিতে হবে। তাহলে দেখো আমরা কিভাবে অঙ্কটা তৈরি করে নিব। এখান থেকেই করি। 1/p প্লাস q প্লাস x মাইনাস 1/x সমান সমান। তো দেখেন, এখন এই যে আমরা এই অঙ্কটায় কি করলে এই যে 1/p 1/q এইগুলো আমরা তৈরি করতে পারি। তো আমাদের সেই তৈরি করার প্রক্রিয়াটা দেখতে হবে যে আমরা কিভাবে তৈরি করে নিতে পারি, আর তৈরি করে নিয়ে তারপরে আমরা কিভাবে করতে পারবো। অথবা যদি তোমরা দেখো যে হ্যাঁ আমি সরাসরি ইয়ে করব, কি যেন কয়, সরাসরি লসাগু করব, সরাসরি লসাগু করে যদি করতে চাও, যদি পারো তাতেও হবে, অসুবিধা তো হবে না। এমন তো না যে হবে না, হবে। সরাসরি লসাগু করে যদি অঙ্কটা করতে পারো তাতেও হবে। তাহলে দেখি আমরা সরাসরি লসাগু করার একটা চিন্তা করি, যদি করি যে এক্স, এখানেও এক্স আছে ওখানেও এক্স আছে, তা দুইটা তো একই পাশে আছে, তাহলে আমরা সরাসরি লসাগু করি, দেখি অঙ্কটা হয় কিনা। তাহলে দেখেন, এক্স ইন্টু পি প্লাস কিউ, এটা কি মাইনাস এক্স না প্লাস এক্স? পি প্লাস কিউ, হ্যাঁ প্লাস এক্স। আচ্ছা,
এটা দিয়ে ভাগ করলে থাকবে এক্স, দিলাম এক্স, মাইনাস এটা দিয়ে ভাগ করলে থাকবে পি প্লাস কিউ প্লাস এক্স, সমান সমান এখানে যা আছে তাই রেখে দেব, পি কিউ। এখন এক্স ইন্টু পি প্লাস কিউ প্লাস এক্স, এক্স মাইনাস দ্বিগুণ করো, মাইনাস পি মাইনাস কিউ মাইনাস এক্স, পি কিউ। এক্স আর এক্স কাটো, মাইনাস সাইন কমন নিয়ে পি প্লাস কিউ লেখো, স্যার স্ক্রিন কালো হয়ে আছে। পি প্লাস কিউ প্লাস এক্স, পি প্লাস কিউ প্লাস, দেখো এরপরে পি প্লাস কিউ বাই পি কিউ। এখন এই পি প্লাস কিউ দুই পাশ থেকে বাদ দেওয়া যায়, বাদ দিলে মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু পি প্লাস কিউ প্লাস এক্স সমান সমান ওয়ান বাই পি কিউ। কি লিখবে এখানে? পি প্লাস কিউ দ্বারা ভাগ করে, ভাগ করে, তাহলে মাইনাস ওয়ান বাই, এখন আর গুণন করো এইভাবে আর এভাবে, তাহলে এক্স ইন্টু পি প্লাস কিউ প্লাস এক্স মাইনাস পি কিউ, এই এক্স দ্বারা গুণ করে দাও, পি এক্স প্লাস কিউ এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস পি কিউ সমান সমান শূন্য। এখন আমরা কি করব? কমন নিব। এখান থেকে যদি আমি এক্স কমন নেই তাহলে পি প্লাস কিউ, না কমন নিলে তো হয় না, এটার সাথে আর এটার সাথে যদি কমন নেই তাহলে পি এক্স প্লাস পি কিউ, কিউ এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল শূন্য, পি কমন নাও এক্স প্লাস কিউ, এখান থেকে এক্স কমন নাও তাহলে এক্স প্লাস কিউ সমান সমান শূন্য, এক্স প্লাস কিউ আর পি প্লাস এক্স ইকুয়াল শূন্য এত হয়, তাহলে এক্স প্লাস কিউ ইকুয়াল শূন্য অথবা এক্স প্লাস পি ইকুয়াল শূন্য। সুতরাং এক্স ইকুয়াল মাইনাস পি কিউ, এক্স ইকুয়াল মাইনাস পি। দেখো রেজাল্ট সেই বইয়ের মতোই হয়েছে। তা নির্ণয় সমাধান সেট, নির্ণয় সমাধান সেট মাইনাস পি কমা মাইনাস কিউ। এই যে অঙ্কগুলো আমরা যে করলাম, এই অঙ্কগুলো জাস্ট এগুলো তোমাদের একটু প্র্যাকটিস আসলে করতে হবে, কারণ এইসব অঙ্কগুলো যদি পরীক্ষা আসে যদি না পারো, দেখো আমি আমার কর্তব্য আমি করতেছি। কিরকম? যে কি কি অঙ্কগুলো সৃজনশীলের মধ্যে আসে, সেই অঙ্কগুলো কিন্তু আমি অলরেডি করাই দিচ্ছি তোমাদের। তা আমাদের এই যে চ্যাপ্টারটা যেটা আমরা শুরু করলাম 5.2 এর, 5.1 এর, এরপরে আছে আমাদের 5. সরি, এরপরে হলো যে অঙ্কগুলো আছে এটা হচ্ছে 5.2, 5.2 এরপরে আছে আমাদের কিছু কথার অঙ্ক, এরপরে আমরা কথার অঙ্কগুলো করব। তো দেখো এই অঙ্কগুলো তোমরা কেউ ভুলো না, আর একটু প্র্যাকটিসে রাখো, তাহলে দেখবা যে ভালো হবে। কারণ এইসব অঙ্ক পরীক্ষার আগে যে প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করে করে পরীক্ষা দিতে যাবা, আসলে এটা একটু জটিল ব্যাপার। এটা জটিল ব্যাপার মানে একটু না, 100% জটিল ব্যাপার। তা সেক্ষেত্রে আপনারা একটু দয়া করে ভালো করে অঙ্কগুলো করবেন। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকের লেকচারের আমাদের অঙ্কগুলো।
তো তোমাদের যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করবা, বন্ধুদের মাঝে শেয়ার করবা। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।